সব সন্তানদের কাছেই একমাত্র আবদারের জায়গা হচ্ছে মা। আমি যেহেতু একজন মা, তাই আমার সন্তানের আবদারের রান্নাবান্নাগুলোই আজকে করব। সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল হতে না হতেই কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আজকে নাস্তায় বানাচ্ছি ছেলের পছন্দের খাবার। এখানে আলু ছিলে নিচ্ছি, আলু ভাজি করব। আমার ছেলে রুটি বা পরোটার সাথে আলু ভাজি খেতে খুব পছন্দ করে। সকালে এই নাস্তাটা পেলে তাকে একেবারেই খাইয়ে দিতে হয় না, নিজে হাতেই সে খুব আনন্দ করে খায়। বর্তমানে সকালে আর খুব একটা সময় পাই না, যার কারণে সেভাবে নাস্তার ভিডিওগুলো ওভাবে করতেও পারি না। তো মাঝে সাঝে যে ভিডিওগুলো করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করা হয়। যেহেতু সকালের টাইমটা খুব ঝটপট কাজ করে নিতে হয়, তখন আর ভিডিও করার মন মানসিকতা থাকে না, কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে। আর সত্যিকার অর্থে আমার কাছে মনে হয় ভিডিও দিলে সেটা যদি একটু সাজানো গুছানোভাবে না দিতে পারি, সেটা আসলে দিয়ে একেবারেই ভালো লাগে না, যার কারণে ওভাবে শেয়ার করতে পারি না। তবে আপনারা কিন্তু আমার এই গুছানো কাজকর্মগুলো বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাবান্নার ভিডিওগুলো খুব পছন্দ করেন, তাই আজকে একটু চেষ্টা করলাম আপনাদের কাছে একেবারে সকাল থেকেই ভিডিওটা শুরু করার। পুরো নাস্তা বানানোর ভিডিওটাই শেয়ার করেছি। আর দেখতে দেখতে আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন। যারা আমার পেজে নতুন রয়েছেন তারা পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আর এই ধরনের ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ নিজের সন্তানের জন্য নাস্তা বানাতে বানাতে সেই মুখগুলো সামনে ভেসে উঠছে, যেই মুখগুলো বন্যার পানিতে ভাসতে দেখেছি, বন্যার পানিতে অসহায় চোখ দিয়ে তাকিয়ে থাকতে দেখেছি। বর্তমানে মোবাইল এবং টিভি চ্যানেলগুলো খুললেই এই ধরনের ভিডিওগুলো যখন সামনে আসে, নিজেকে আর কোনোভাবে সামলে রাখতে পারি না। খুবই খারাপ লাগে সেই ছোট ছোট মুখগুলোকে দেখে, যারা অসহায়ভাবে দিন যাপন করছে। মহান আল্লাহর কাছে দিন রাত দোয়া করে এইটুকুই বলছি, যেন আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে খুব তাড়াতাড়ি রক্ষা করেন, হেফাজত করেন। প্রত্যেক সন্তান, মা বাবা প্রত্যেকে যাতে তাদের ঘরে খুব তাড়াতাড়ি ফিরে যেতে পারে এবং সবাইকে নিয়ে একসাথে সুন্দর জীবনযাপন করতে পারে, সেই দোয়াই করছি। আমিন। কথা বলতে বলতে কিন্তু সকালের নাস্তা রেডি করে ফেলেছি। আর এইদিকে ওয়ালিদের বাবার জন্য নাস্তাটা টেবিলে দিয়ে দিলাম। আর এরপর ওয়ালিদের বাবা চলে যাওয়ার পর ওয়ালিদকেও খাইয়ে দিব। এই ছিল আজকে সকালের নাস্তার আয়োজন। ঝটপট কাজকর্ম শেষ করে নিচ্ছি, যেহেতু দুপুরে রান্নাবান্না রয়েছে। আজ আর আপনাদের সাথে ঘর গোছানোর তেমন কোনো কাজ শেয়ার করব না, শুধু মাঝখানের রুমের বেডটা একটু গুছিয়ে নিলাম। আর এরপর চলে গেলাম আবার দুপুরের রান্নাবান্নাগুলো করার জন্য। যেহেতু ছেলের আবদারের রান্নাবান্নাগুলো করব, তো তার প্রথম কাতারেই কিন্তু চিকেন রান্নাটা পড়ে। তো আজকে ছেলের জন্য চিকেন রান্নাটা করব। রেসিপি শেয়ার করছি এমনটা নয়, চিকেন রান্না তো আমার সব আপুরাই পারেন। নর্মালি আমি যেভাবে রান্না করি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর রান্নাগুলো শেয়ার করতে করতে আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি। আমি আমার জায়গা থেকে বর্ণাঢ্যদের জন্য যতটুকু পেরেছি সাহায্য করার চেষ্টা করছি। আল্লাহর রহমতে আমার সাধ্যমতো যদি আরও সম্ভব হয়, ইনশাল্লাহ আমিও চেষ্টা করব সাহায্য পাঠানোর জন্য বা কারো মাধ্যম হলেও দেওয়ার জন্য। আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসুন। দান করে অন্য কাউকে বলার মতো কিছুই নেই বা অন্য কাউকে বলতেও হয় না। তবে আমার এই আগ্রহ আর উদ্যোগ দেখে যদি আপনারাও অনুপ্রাণিত হন, তাহলে সেটা অবশ্যই সেই সমস্ত মানুষগুলোর জন্য উপকার হবে যারা এখন খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।
এইদিকে কথা বলতে বলতে চিকেন রান্নাটা হয়ে এসেছে। খুবই শর্টকাট ওয়েতে আপনাদের সাথে শেয়ার করলাম। নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্ধ্যার সময়ের ভিডিও। গত ভিডিওতে ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি বিকেলবেলায় নামিয়ে রেখেছিলাম। এখন জাস্ট আমি একটু ক্রিস্পি চিকেন ফ্রাই করে নিব। তো এর জন্য এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর এখানে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে এক্সট্রা একটা স্বাদের জন্য আপনারা চাইলে ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারেন। এখানে আমিও কিছুটা ব্যবহার করে নিচ্ছি। এই ম্যাগি মশলাটা দিলে চিকেন ফ্রাইয়ের খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং ফ্লেভারটাও খুব ভালো হয়। এবার চিকেনগুলো প্রথমে শুকনো ময়দায় একটু গড়িয়ে তারপর আমি এভাবে পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে এপিট-ওপিট ভিজিয়ে আবার ময়দার মধ্যে দিয়ে দিলাম। আর অনেকটা এভাবে চেপে চেপেই কিন্তু চিকেন ফ্রাইগুলো বানিয়ে নিতে হবে। আর এভাবে চেপে চেপে করার কারণে চিকেনের গায়ে সুন্দর একটা ক্রিস্পি যে প্রলেপটা পড়ে সেটা আসবে। তো আমি একে একে সবগুলো চিকেনই রেডি করে নিয়েছি। আর আমি এখানে আজকে ডাবল কোটিং করেছি। আপনারা যদি উপরের কোটিংটা আর একটু ক্রিস্পি পেতে চান এবং একটু ভারী পেতে চান তাহলে 3 বার করবেন, এতে উপরের ক্রিস্পিনেসটা আরও বেশি আসবে। যেহেতু বাচ্চা খাবে তাই আমি অল্প কোটিংই করেছি, খুব একটা ভারী কোটিং করিনি। তো ডুবো তেলে লাল লাল করে সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি আর এখন সসের সাথে পরিবেশন করছি। আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তেও চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।